Islamic stories in media. لقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা সুন্নাত খুঁজে খুঁজে বাইর করা, নবীর সুন্নাতের উপর, নবীর আদর্শের উপর জীবন পরিচালিত করা। কেননা নবীর সুন্নাত, নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, তুমি তোমার জীবন কিভাবে চালাইবা, ব্যক্তিগত জীবন তুমি কিভাবে চালাইবা, পারিবারিক জীবন কিভাবে চালাইবা, সামাজিক জীবন কিভাবে পরিচালিত করবা, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবা। হ্যাঁ, তুমি দেখো কোরআন কি বলে, নবীর হাদিসে কি বলে, নবীর সুন্নাত কি বলে, নবীর আদর্শ কি বলে। নবীর আদর্শ অনুযায়ী তুমি তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করো, নবীর আদর্শ অনুযায়ী তুমি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো, তাহলে তুমি সফলকাম হয়ে যাবে। নবীর আদর্শের বাইরে সফলতা নাই, নবীর আদর্শের বাইরে সফলতা নাই। সাহাবায়ে কেরাম নবীর আদর্শকে যখনই নবীর কাছ থেকে কোন সুন্নাত প্রকাশ পাইত, যখনই কোরআনের কোন আয়াতের হুকুম বর্ণনা করা হতো, তারা আঁকড়িয়ে ধরত। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে যাইব, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আমি চলে যাওয়ার পর তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো, তোমরা যদি ওই দুইটা জিনিস মজবুত করে ধরতে পারো, তাহলে কোন জায়গায় মুসলমান নির্যাতিত হবে না, কোন জায়গায় মুসলমান মজলুম হবে না, কোন জায়গায় মুসলমান অপমানিত হবে না। দুইটা জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ তাআলার কিতাব কোরআনে পাক তোমাদের মধ্যে রেখে যাইতেছি, এবং তোমাদের রাসূলের সুন্নাত তোমাদের মধ্যে রেখে যাইতেছি। তোমরা যদি এই আল্লাহ তাআলার কোরআনের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো, তোমরা যদি রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো, কোনদিন তোমরা বিশ্বের কোন জায়গায় কোন মুসলমান অপমানিত হবে না, কোন জায়গায় কোন মুসলমান লাঞ্ছিত হবে না, কোন জায়গায় কোন মুসলমান মজলুম হবে না। আজকে আমাদের এই অবস্থা কেন? আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা হাদিস ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। আজকে আমরা নবীর সুন্নাতের উপরে আমল করি না, আজকে আমরা কোরআনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করি না। এই জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত অপমানিত। আমরা কোরআন মানি না, কোরআনের হুকুম মানি না।
বলি মুসলমান কেন নির্যাতিত, সারা বিশ্বের মাঝে মুসলমান কেন অসহায়, মুসলমান কেন মাজলুম? আসলে ভাই আমরা তো কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা তো নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। যখন মুসলমান কোরআনের হুকুম ছেড়ে দিবে, যখন মুসলমান নবীর সুন্নাতকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা কাফের বেঈমান দিয়া পিটাইয়া মুসলমানকে শায়েস্তা করবে। তুমি যদি কোরআন ছেড়ে দাও, তুমি যদি নবীর সুন্নাত ছেড়ে দাও, নবীর আদর্শ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তো তোমার জন্য টাকা নাই। তুমি বন্দেগী করবে, তুমি কোরআনের হুকুম মানবে, নবীর সুন্নাত মানবে তোমার জন্য। কারণ তুমি যদি সারা জীবন এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ তাআলার শান কমবে না। তুমি যদি সারা জীবনে একদিন রোজা না রাখো, আল্লাহ তাআলার শান বাড়বে না, কমবে না। তুমি নামাজ পড়বে, বন্দেগী করবে, তুমি কোরআন মানবে, হাদিস মানবে তোমার জন্য আল্লাহ তাআলা যদি চায় কাফেরকে মুসলমান বানাইয়া বন্দেগী করাইতে পারে। তুমি ভাবিও না আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখবো না, না রাখো। তোমার নামাজের জন্য, তোমার রোজার জন্য, তোমার জিকিরের জন্য, ইস্তেগফারের জন্য আল্লাহ তাআলা টাকা নাই। তোমার জন্য তুমি দেখা। আল্লাহ তাআলার অনেক মাখলুক আছে যারা কি করে, আল্লাহ তাআলার জিকির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এমন কোন বস্তু নাই, এমন কোন প্রাণী নাই যে আল্লাহ তাআলার জিকির করে না, তাসবিহ করে না, কিন্তু তোমরা তা বুঝো না, তোমরা তাদের ভাষা বুঝো না। তারা আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার তাসবিহ করে। তুমি ভাবতেছো গরু হাম্বা হাম্বা করে, না না, গরু আল্লাহর জিকির করে, তুমি তার ভাষা বুঝো না। বিলায়ে মেও মেও করে, ছাগলে মেও মেও করে, তুমি এটাই বুঝতেছো, তোমার কান এটাই শ্রবণ করতেছে, কিন্তু আসলে তা নয়। প্রত্যেকটা বস্তু আল্লাহ তাআলার জিকির করতেছে, তাসবিহ করতেছে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। কিন্তু তুমি বুঝতেছো না। গাছগুলো দেখো, ইয়াম অবস্থায়, দাম অবস্থায় মাওলা পাকের জিকির আছে। গরুগুলো দেখো, ছাগলগুলো রুকু অবস্থায় মাওলার বন্দেগী করতেছে। সাপ বিচ্ছুগুলা সেজদারত অবস্থায় মাওলার বন্দেগী করতেছে, মাওলার তাসবিহ জপতেছে। তুমি কি ভাবছো তুমি মানুষ মহিলা, তুমি মানুষ মহিলা, তুমি ইবাদত বন্দেগী না করলে আমার আল্লাহ তোমার জন্য আর কি আছে? জি না। বাইতুল মামুর, বাইতুল্লাহর সরাসরি উপরে যেই জায়গায় ফেরেশতারা তওয়াফ করে, প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। হাদিসের মধ্যে আসছে যেই ফেরেশতা জীবনে একবার তওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত তওয়াফ করার সুযোগ পাইবে না। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলার বন্দেগী করতেছে। আমি বন্দেগী করব, আমি নামাজ পড়ব, আমি জিকির করব, এটা আমার জন্য। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। যা কিছু করে বান্দা তোমারই লাগি। অন্ধকার কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, যখন ফেরেশতা আসবে সহযোগ করার জন্য, মান রাব্বুকা মা দীনুকা মা আদা রাজুলু বুইসা ফীকুম। ওই সময় বুঝবা তোমার বন্দেগীর কি গুণ, নামাজের কি গুণ। আরবিতে উত্তর দিতে হবে তোমার রবকে, তোমার দিন কি, ওই ব্যক্তিকে
তোমার কবরে একটা রাস্তা করে দেওয়া হবে। নবীজিকে দেখিয়ে বলবেন ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, তুমি যদি বন্দেগী করো, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি আল্লাহ আল্লাহ বলো, তুমি যদি নবীর সুন্নতের উপরে টিকে থাকতে পারো, তুমি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, অটোমেটিকলি তোমার মুক্তি হবে আসবে। আদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রাসূল রূপে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। এজন্য আমরা যা কিছু করব, সময় শেষ, যা কিছু করব আমার জন্য, প্রত্যেকটা বন্দেগী ইখলাসের সহিত, কারণ এই বন্দেগীর স্বাদ আমি উপভোগ করব। কাউকে ভয়ে, কারো ভয়ে, মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ মানুষ আমাকে আবিদ বলবে, ইবাদতকারী বলবে, হ্যাঁ মানুষ আমাকে সুন্নি বলবে, সুন্নত দেখায়া দেখায়া হ্যাঁ রাখবো না, এটা হতে পারে না। এটার নাম একটা ছোট শিরিক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য লিল্লাহিয়ত ছাড়া যে ব্যক্তি কোনো আমল করলো, সে আল্লাহ তাআলার সাথে শিরিক করলো। বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। যদি আমি এই বন্দেগীটা কোনো মানুষকে দেখানোর জন্য করি, তাহলে কি হবে? ছোট শিরিক। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, আমি তো ভয় করতেছি তোমরা নি ছোট শিরিকের মধ্যে ঢুকে পড়ো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ছোট শিরিক আবার কি? নবীজি বললেন, রিয়াযুক্ত আমল, যে আমলে বান্দাকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলছি, আপনারা যেগুলো শুনছেন, আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরবর্তীতে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।